কাঁচা আমের ভেতর সাবুদানা ঢেলে দিন, সাবুদানা উপরে উঠে যাবে, কাঁচা আম ভিতরে ঢুকে যাবে। এমন এক জিনিস তৈরি হবে যার এক টুকরো আপনি কোটি টাকায় বিক্রি করতে পারবেন। কাঁচা আমের দিনেও যারা কাঁচা আম বিক্রি করে কোটিপতি হতে পারছেন না, তারা কিন্তু সাগুয়ার আম দিয়ে এই জিনিস বানিয়ে কোটিপতি হয়ে যেতে পারবেন রাতারাতি। এটার জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে একটা কাঁচা আম ভালো করে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর মাঝ বরাবর আমটাকে দুই টুকরো করে কেটে নিতে হবে। আমের যে আটিটা রয়েছে সেই আটিটা কিন্তু আমি মাঝখান থেকে ফেলে দিচ্ছি। এবার এটাকে টুকরো টুকরো করে উপর থেকে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকা আম যেভাবে কাটে ঠিক সেভাবেই কিন্তু আমি টুকরো করে কেটে একটা বাটির মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিলাম। এখন আমাদের লাগবে সাবুদানা। 4 চামচ পরিমাণ সাবুদানা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমাদের লাগবে 1 চিমটি পরিমাণের গ্রিন ফুড কালার। ওটাকে ভালোভাবে কালারের সাথে মিশিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এটাকে সাগুদানা হিসেবেও চিনেন। এখন একটা প্যানে 1 কাপ পরিমাণ পানিতে সবগুলো সাবুদানা ছেড়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিটে কিন্তু সাবুদানাগুলো সেদ্ধ হয়ে উপরে ভেসে আসবে। এমন সময় একটা বাটির উপরে ছাঁকনি ধরে সাবুদানাগুলোকে পানিটা থেকে আলাদা করে নিতে হবে। এই পাচ্ছেন কত সুন্দর স্বচ্ছ হয়ে সাবুদানাগুলো ভেসে রয়েছে। এখন একটা বাটির মধ্যে সাবুদানাগুলোকে রেখে আলাদা রেখে দিতে হবে। এখন 2 কাপ পরিমাণ পানিতে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে একটা প্যানের মধ্যে ঢেলে নিতে হবে। এর উপর আমাদের দিয়ে দিতে হবে কুচি করে রাখা আমের টুকরোগুলো। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমের যতটুকু রস রয়েছে সবটুকু রস কিন্তু এটার সাথে মিলিয়ে নিতে হবে। এটা যখন একটা থিক কনসিস্টেন্সি চলে আসবে তখন একটা বাটিতে সবটুকু মিশ্রণ নামিয়ে এটাকে সেট হতে রেখে দিতে হবে। 5 মিনিটের মধ্যে কিন্তু এটা একদম সেট হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ চিনি এবং পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। দুধ আর চিনির মিশ্রণটা ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আরো 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা ভালোভাবে ঠান্ডা দুধের সাথে মিশিয়ে চুলোর আঁচটা বাড়িয়ে দিতে হবে। তো যখন একদম বলক চলে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমরা একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের কাপ অথবা বাটিতে এটা সেট করে নিতে পারেন। এখন প্রথমে আমি যে আমের টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেটাকে একদম নিচের দিকে দিয়ে দিচ্ছি। তারপর আমের টুকরোর উপর সাবুদানাটাকে লেয়ারিং করে দিয়ে দিতে হবে। আমি হাতের সাহায্যে সাবুদানাটাকে ছড়িয়ে ছড়িয়ে উপর দিয়ে বসিয়ে যে দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটাকে উপর দিক দিয়ে এভাবে ঠেলে দিচ্ছি। দুটো দিয়ে দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য একটা চামচ ব্যবহার করছি। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে উপর দিক দিয়ে আমি আরো কিছু আমের টুকরো দিয়ে দিলাম। আর এটাকে সেট হতে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এটা সেট হয়ে গিয়েছে। 30 মিনিটের মতন এটাকে ফ্রিজে রেখে কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। একদম ঠান্ডা ঠান্ডা একটা ছুরি দিয়ে সাইডটা একদম কেটে নিচ্ছি যাতে এটা সহজেই বের হয়ে যায়। এখন উপর দিক থেকে একটা প্লেট দিয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোল্ড সরালেই কত সুন্দর একটা আমের থলথলে পুডিং কিন্তু রেডি হয়ে গেল। ডিমের পুডিং, চকলেট পুডিং সব পুডিং কিন্তু আমরা কতই খেয়েছি। কাঁচা আমের পুডিং কি কেউ কোনোদিন খেয়েছি? সবচেয়ে সহজ বিষয় হলো এই পুডিংটা বানাতে কোনো ধরনের ডিম অথবা জেলাটিন লাগে না। এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা পুডিং এর এক পিসে কিন্তু আপনারা অনেক টাকায় বিক্রি করতে পারবেন। বড় বড় রেস্টুরেন্ট গুলোতে অথবা রাস্তার ধারে ছোট একটা ফুড কোর্টে এই কাঁচা আমের এক পিস পুডিং কিন্তু অনেক অনেক টাকায় বিক্রি করা সম্ভব। আর এটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু অনেক মজার। ছোট বাচ্চারা কিন্তু চকলেট হিসাবে এটাকে খেয়ে ফেলতে পারবে। আর আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি